এখন যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি, এই যে ব্রিজটা, এটা নাকি নতুন করেছে। আগে যে ওই নিচের রাস্তাটা ধরে যেতে হতো এবং সেটা ডেঞ্জারাস ছিল। যখন জল জমে যেত, বরফ হতো, বড় বড় পাথর, তার উপর দিয়ে চালাতে নাকি খুব অসুবিধা হতো এবং ডেঞ্জারাস ছিল। সেটা বলতে বলতে যাচ্ছিল আমাদের ড্রাইভার। যেটা বলছিলাম যে এখন আমরা কিন্তু যাচ্ছি দারচার ওপর দিয়ে। এই ব্রিজটা নতুন করেছে। দারচা কোথায় জানি আপনাদের সকলের মনে এই প্রশ্নটা উঠছে। আমরা কিন্তু এখন যাচ্ছি সোমরিরির পথে। এই সব নামগুলো অচেনা লাগছে, তাই না? আমিও কিন্তু জীবনে এই সব নাম শুনিনি। হ্যাঁ, যারা ঘুরতে ভালোবাসে বা ট্রেকিং করে তারা অবশ্যই এই সব নাম শুনেছে, কিন্তু আমরা যারা সারাদিন সংসারের কাজে ব্যস্ত থাকি আর পুরী, দীঘা, দার্জিলিং, সিমলা, মানালি এই সমস্ত জানা কতগুলো নাম ছাড়া এই সব জায়গায় আসা বা এই সব নাম শোনা একটা স্বপ্নের ব্যাপার। আমার কাছে তো তাই মনে হয়েছে। আজ যখন লের স্মৃতির ডায়েরি খুলে বসেছি আপনাদের সঙ্গে কিছু স্মরণীয় এবং অসাধারণ কিছু মুহূর্ত শেয়ার করব বলে, তখন সত্যি সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। এখন সকাল খুব হলেও 7টা বাজে, ভোর 7টা। 14 দিনের ট্যুরে আমরা বেরিয়েছিলাম। প্রথমেই চলে আসি চণ্ডীগড়, তারপর মানালি, তারপর জিসপা। সব কিছুতে আমরা এক রাত্রি করে থেকে এবার চলেছি সোমরিরির পথে। সোমরিরিতে আমরা আদৌ যেতে পেরেছিলাম কিনা, কি ঘটেছিল সোমরিরির রাস্তায়, কীরকম অভিজ্ঞতা হয়েছিল, সব কিছু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই চলুন আজকের ভিডিওটা সুন্দরভাবে শুরু করা যাক। চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখুন একবার। হয়তো পুরো ভিডিওতে আমি এটাই বলতে শুনবেন আমাকে যে কি অপূর্ব, কি অসাধারণ, কি বিউটিফুল। সমস্ত অ্যাডজেক্টিভ মনে হয় এখানে ফেল করে। এই রকম জায়গা আমি অন্তত আগে দেখিনি। যারা ট্রেকিং করতে ভালোবাসে, যারা পাহাড়ের অনেক কাছে যেতে ভালোবাসে, পাহাড়ে চড়তে ভালোবাসে, তারা হয়তো এইসব নাম বা এইসব জায়গা দেখে থাকবে, কিন্তু আমার কাছে কিন্তু একদমই নতুন ছিল। হিমালয়ের যে এই রকম সৌন্দর্য আমি দেখতে পাবো আমি কোনো দিন আশা করতে পারিনি। চারিদিকে শ্বেত শুভ্র পাহাড়। আর যখন যাচ্ছি আমাদের ড্রাইভার তো ভয়ই ধরে দিয়েছিল, কেননা আমরা যে সমস্ত জায়গাগুলোর ওপর দিয়ে যাব সেগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস, অর্থাৎ হাই অল্টিটিউড, যেখানে শরীরে অনেক রকম প্রবলেমের দেখা দেয়, অক্সিজেনের অভাব হয়। এই সব জায়গায় যাওয়ার আগে কিন্তু অনেক রকম মেডিসিন নিয়ে আসতে হয়, যেটা কিন্তু আমরা কোনোটাই করিনি। কোথায় দাঁড়িয়ে আছি শুধু একটা বার দেখার মতো। কোথায় দাঁড়িয়ে আছি, সমস্ত জায়গায় গেছি, দার্জিলিং, কাশ্মীর, সিমলা, মানালি, শুধু লে লাদাখ বাকি ছিল। আমরা এবার প্ল্যান করলাম যে মানালি থেকে বাই রোডে আমরা লে লাদাখ যাব। তো আমরা চণ্ডীগড় থেকে মানালি এসছিলাম, সেখানে একদিন থেকে সেখান থেকে আমরা জিসপাতে এক রাত থেকে, জিসপা থেকে এখন আমরা যাচ্ছি কি যেন জায়গাটার নামটা ভুলে গেছি, सरचू। ये हम लोग के रमेश भाई है जो ड्राइव करके लेके आ रहे हैं। बहुत सही आपने लेके आया सच्ची में। এখানে দাঁড়িয়ে আমরা অনেকগুলো ফটোশ্যুট করেছি। ফটোশ্যুট করার মতনই জায়গা। আমাদের ড্রাইভার ভীষণ ভালো ছিল। এত ঠান্ডা যে আমি হাঁটতেও পারছি না, জুবুথুবু হয়ে গেছি। তাও নামলাম যে এইরকম জায়গা তো আর দেখতে পাবো না। এত অপূর্ব, এত অসাধারণ। আর যেতে যেতে আমাদের ড্রাইভার অনেক কিছুই বলছিল এই সমস্ত রাস্তাঘাটের সম্পর্কে। সামনে প্রচুর ট্রাক চলে আসে, রাস্তা এত ন্যারো, আর যখনই ট্রাকটাকে ওভারটেক করতে যায় তখন খাদের দিকে চলে যায়, আর আমার তো প্রাণ বেরিয়ে যায়। তখন ড্রাইভার বলছিল যে এখানে যদি কোনো ট্রাক আটকেও যায়, উঁচু রাস্তা না, সমস্ত ড্রাইভাররা চলে আসে হেল্প করতে, কাউকে ডাকতে হয় না, কেননা সবাইকে পার করতে হবে এই ভয়ঙ্কর অথচ সুন্দর রাস্তাকে।
আমরা কিন্তু যেটা বলছিলাম দুটো পাস রয়েছে এখানে, একটা আছে বারালাচালা আর একটা আছে সারচুর। এই দুটোর ওপর দিয়েই যাব, এবং দুটোই কিন্তু হাই অল্টিটিউড এবং আমাদের ড্রাইভারের ভাষায় ডেঞ্জারাস। আমাদের এখানেও মনে হচ্ছিল যে নেমে একবার এই বরফে খেলাখেলি করি, কিন্তু এই সমস্ত হাই অল্টিটিউড বা এই রাস্তায় কিন্তু কখনো বেশি উত্তেজনায় ভরপুর দৌড়াদৌড়ি এসব কিছুই করতে নেই, নিজেকে অনেক শান্ত রাখতে হয়। छोटा मोटा बात है, 24 घंटे फंस जाते हैं। সারচুর হাইটস কিন্তু 14,300 ফিটস, আর বারালাচালা যেটা আসতে চলেছে এখন আর 12 কিলোমিটার বাদেই, সেটার হাইটস হচ্ছে 16,500, 16,500 ফিট। একবার ভেবে দেখুন। লে লাদাখের নাম তো আমি শুনেছিলাম, কার্গিলের নামও শুনেছিলাম, কিন্তু সত্যি কথা বলবো কোনো দিন এখানে আসার কথা ভাবিও নি, আমি জানতামও না। হঠাৎ করে এটা যে কিভাবে প্ল্যান হলো, হয়তো ঠাকুরেরই আশীর্বাদ। আমি তো খুব পাহাড় ভালোবাসি, তাই জন্য ঠাকুর আমাকে নিয়ে এলো যে তুই তো অনেক রকমের পাহাড় দেখলি, এবার এই রকম একটা জায়গায় আয়, হিমালয়ের সৌন্দর্যটা দেখ, জাস্ট পাগল হয়ে যাবি। ভগবানের কাছে আমি চিরকৃতজ্ঞ যে এইরকম একটা জায়গা, অসাধারণ একটা জায়গা আমাকে দেখানোর জন্য। আমার জীবন তো সার্থক। চারিদিকের ভিউটা একবার দেখুন, বরফের পাহাড়, কিন্তু ভয়ও কিন্তু মনের মধ্যে খুব লাগছে, কেননা আমাদের ড্রাইভার অনেক রকমের কাহিনী বলছিল। এই সমস্ত রাস্তা দিয়ে যেতে গেলে অনেকের অনেক রকমের শরীরের প্রবলেম হয়, অক্সিজেনের অভাব হয়, মাথা ঘোরে, মাথা যন্ত্রণা করে, বমি পায়, অনেক রকম প্রবলেম হয়, যেটা সবচেয়ে বেশি প্রবলেম হয় অক্সিজেনের। তো আমি এই সৌন্দর্য দেখে একবার তো ভুলেও যাচ্ছিলাম, আবার মনে যখন পড়ছিল তখন ভয়ও পাচ্ছিলাম, না জানি আমাদের সাথে কি হবে। প্রতি মুহূর্তে মনে হচ্ছে আচ্ছা আমার বুকে ব্যথা করছে না তো, আচ্ছা আমার কি অক্সিজেনের অভাব হচ্ছে, ওই যা হয় একটা মেন্টাল একটা ব্যাপার চলে আসে। সেটাই হচ্ছিল আমার মধ্যে, অনলি আমার মধ্যে। আমার হাজব্যান্ড আর মেয়ের মধ্যে মনে হয় সেটা হচ্ছিল না, ওরা কিন্তু দারুণ এনজয় করছিল। এই যে এই একটাই প্রবলেম, ট্রাকগুলো যায় তো আর উঁচু জায়গায় উঠতে পারে না, ওদের দাঁড়িয়ে পড়তে হয়, তখনই রাস্তায় একটু প্রবলেম হয়ে যায়। আমরা বারালাচালার কাছে কিন্তু আসতে চলেছি। যার হাইট হচ্ছে আমি তো বললাম 16,500। সারা জীবন সিমলা, কুলু, মানালি, যেখানে প্রচুর গাড়ি, হোটেলস, প্রচুর লোক, সেই সব জায়গায় মনে করে এসেছি যে সেই সব জায়গায় আসল জায়গা। কিন্তু এই রকম জায়গাও যে আছে কোনোদিন জানিনি তো, শুনিনি তো। বাবা মার হাত ধরেও অনেক জায়গা ঘুরেছি, কিন্তু এই রকম জায়গায় কোনোদিন আসবো বা এটা কি জায়গা কোনোদিন ভাবিনি। এখন যখন এসেছি সত্যি আমি মন্ত্রমুগ্ধ। বারালাচালার ওপর দিয়ে কিন্তু যাচ্ছি, আমরা এখানে দাঁড়াইনি, এখানে কিন্তু একটা লেক রয়েছে যেটা কিন্তু এখন বরফে পুরো জমে গেছে। আমি কিন্তু ভাবতেও পারিনি যে এত উঁচু পাহাড়ের উপরেও লেক থাকতে পারে। ওই তো যেটা বললাম, সারাদিন সংসারে কাজ, রান্না বান্না, কোনোদিনও জীবনে ট্রেকিং করা বা সেই রকমভাবে তো ঘুরিনি। গাড়ি করে গেছি কোনো একটা জায়গায়, হোটেলে থেকেছি, ভিউ পয়েন্টে ঘুরেছি, আবার চলে এসেছি। কিন্তু এই রকম জায়গা আমি আগে কখনো দেখিনি আমার লাইফে, এটা ফার্স্ট টাইম। কি অপূর্ব দেখুন, লেকটা পুরো জমে গেছে বরফে, আর চারিদিকে বরফের পাহাড় বেষ্টিত একটা জায়গা যেখানে অসম্ভব ঠান্ডা, কিন্তু ঠান্ডাটাকে আর ঠান্ডাই মনে হচ্ছে না। আমি খালি পাগলের মতো দু চোখ ভরে এই জায়গাগুলোকে দেখছিলাম। সেই ওপর থেকে কিন্তু আমরা নেমে এলাম,
একবার পাহাড়ে উঠছি, একবার নামছি, একবার উঠছি, একবার নামছি, এটাই চলছিল। মানালিতে অত সুন্দর বরফের পাহাড়ে এনজয় করার পর এই যে বারালাচার একটা বোট গেল, এটা বারালাচালার উপর দিয়ে যাচ্ছি। তখনও কিন্তু আমি ভাবিনি যখন মানালিতে ছিলাম যে এই রকম একটা জায়গার মধ্য দিয়ে আমাদের যেতে হবে। কি অপূর্ব আর অসাধারণ জায়গাটা দেখুন, মানে জাস্ট কিছু বলার নেই। আর ভগবানের কি অসীম কৃপা, সেদিন ওয়েদারটা অপূর্ব ছিল, রোদ ঝলমল করছে, বরফের সেই সাদা রংটা আমাদের চোখের মধ্যে এতটাই লাগছিল। আমাদের ড্রাইভার বলছিল যে সানগ্লাস পরে নিন। সানগ্লাস কি পরবো, এখানে তো আমি গাড়ির গ্লাস নামিয়ে পুরো জায়গাটার ছবি তুলছিলাম। আমি যেন পুরো পাগল। আমার বলার নেই, আমার ক্যামেরাতে কতটা আসছে আমি জানি না, কিন্তু এই দৃশ্য না দেখলে বিশ্বাস করা যায় না। আমি জানি এই তুলছি। দেখেছেন কখনো? হয়তো দেখবে কেউ না কেউ, কিন্তু আমি তো দেখিনি। কি অপূর্ব জায়গা, ভয়ঙ্কর সুন্দর। একটা কথা আছে না, ভয়ঙ্কর অথচ সুন্দর। ভয়ঙ্কর কেন? কেননা এটা পাহাড়ের একেবারে ওপরে। কোনো কারণে যদি আমাদের গাড়ি স্লিপ করে বা কোনো রকম ঘটনা ঘটে, তাহলে বাঁচার কিন্তু কোনো আশাই নেই। কিন্তু পজিটিভ জিনিসটাকে ধরে নিয়েই যাওয়া ভালো। একদম ওয়েদার ভালো, নীল আকাশ, পেঁজা পেঁজা সাদা তুলোর মতো মেঘ, তার ছাওয়াগুলো পাহাড়ের ওপর পড়ছে যখন, সেই জায়গাগুলো কালো কালো একটা শেড চলে আসছে। এত সুন্দর, এত রঙের, এত রকমের পাহাড়, আর মানে সেটা আর বলার না। আর সাদা পরিষ্কার থপথপে আইসক্রিমের মতো বরফ। এখানেও কিছু ড্রাইভারকে তাড়াহুড়ো করে যেতে হবে, যেমন এই গাড়িটা, কিন্তু কত দূরই বা যাবে, সামনে গিয়ে কিন্তু ঠিক আটকে পড়বে, কেননা রাস্তা খুবই ছোট আর প্রায়ই ট্রাকগুলো গিয়ে গিয়ে আটকে যাচ্ছে, ফলে আমাদেরও দাঁড়িয়ে পড়তে হচ্ছে। এবং বেশ কিছুক্ষণ বাদে যখন আবার এই একদম খাদের রাস্তা ধরে গিয়ে ওদের ওভারটেক করে আমরা এগোতে পাচ্ছি, তখনই যেতে পাচ্ছি। তো সেই সব বরফের পাহাড় থেকে তো আমরা নেমে এলাম। আমাদের ড্রাইভার কিন্তু সোমরিরিতে চেঞ্জ হবে, গাড়ি এবং ড্রাইভার। চণ্ডীগড়ে যেমন সবচেয়ে বাজে ওয়ার্স্ট একটা ড্রাইভার পেয়েছিলাম, যার ব্যবহার অতি জঘন্য, আর তেমনি ভালো একটা ড্রাইভার ছিল এই যে এখন আমাদের গাড়ি চালাচ্ছে। এর কথা আমি অবশ্যই বলবো। সোমরিরিতে যখন বিপদে আমরা পড়েছিলাম, তখন এই ড্রাইভারই যেন ভগবানের রূপ নিয়ে এসে আমাদের সাহায্য করেছিল। সেই অলৌকিক ঘটনা আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি ভেবেছিলাম যে এই ভিডিওটাতে আরও অনেক কিছু দেখিয়ে দিই, কিন্তু এডিটিং করতে বসে আমার মনে হলো যে তাড়াহুড়ো না করে অল্প অল্প ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে আমি অনেক কিছুই বলতে পারবো এবং অনেক কিছু দেখাতে পারবো। আমরা কিন্তু সারচুর কাছে চলে এসেছি। সারচুতে কিছু ক্যাম্প আছে, থাকা যেতে পারে। আমার মনে হয় যারা এই সমস্ত দারচা, সারচু এই জায়গাগুলোকে এক্সপ্লোর করতে চায়, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছোট ছোট গ্রাম আছে, ভিলেজ আছে, তারা কিন্তু ইজিলি এইসব জায়গায় থাকতে পারে। কিন্তু খাওয়া দাওয়া কি হবে না হবে আমি কিছু জানি না। যারা টেন্ট খাটিয়ে এখানে ভাড়া দেয় তারাই মনে হয় কিছু বন্দোবস্ত করে। আমরা এইসব জায়গায় দাঁড়াইনি, কেননা আজই আমাদের পৌঁছতে হবে সোমরিরি, যেখানে এই ড্রাইভার আমাদের নামিয়ে দিয়ে ও কিন্তু ওর নিজের গন্তব্যস্থলে ব্যাক করবে। আর সেখানে যেই ড্রাইভার রয়েছে সে আমাদের সোমরিরি দেখাবে এবং সেই নিয়ে যাবে আমাদের লেতে এবং সেই আমাদের লে ঘোরাবে, কেননা লে ঘোরানোর জন্য কিন্তু
ড্রাইভারের পারমিটের দরকার, বাইরের কোনো ড্রাইভারকে ওরা অ্যালাউ করে না। এই সব জায়গায় যাওয়ার আগে আপনাকে কিছু প্রিকশন নিতে হবে। এক, দুপুরে যাদের ঘুমের অভ্যাস আছে তাদের একেবারে ঘুমোলে চলবে না। সকালে বেরোবেন, আবার রাতে হোটেলে ফিরে ঘুমোবেন। মাঝখানে গাড়িতে বা কোনো জায়গায় ঘুমোলে কিন্তু চলবে না, এটা একটা কিন্তু নিয়মের মধ্যে পড়ে। দ্বিতীয় নম্বর, ভরা পেটে খাওয়া চলবে না, অর্থাৎ অনেক কিছু খেয়ে বেরোলেন, আমরা যেমন সেরকম আমরা কিছুই খেয়ে বেরোইনি। সাথে নিতে হবে এনার্জি বার, অর্থাৎ ওটস এবং সমস্ত বাদাম দিয়ে তৈরি এক রকমের বার পাওয়া যায়, হয় সেগুলো কিনুন, না হলে লুজ আখরোট, বাদাম, পেস্তা বাদাম, আলমন্ডস, যত কিছু আছে, কিশমিশ, এগুলোকে নিয়ে নিন এবং রাস্তায় চলতে চলতে মাঝে মাঝে সেগুলোকে খান, যেটা কিনা আপনার শরীরকে এনার্জি দেবে। এই সমস্ত জায়গায় যেতে গেলে এই জিনিসগুলো আপনাকে মানতেই হবে, ভয় পাওয়ার কিছুই নেই। আমি এখানে অনেক বয়স্ক লোককেও আসতে দেখেছি, আবার একদম ছোট্ট শিশুকে নিয়ে পাহাড়ি কোনো পরিবার হেঁটে যাচ্ছে এই ধুধু প্রান্তরের উপর দিয়ে, সেটাও দেখেছি। তাকে দেখে কিন্তু আমার মনে অনেক সাহস এসছে। সেই বাচ্চাটা কিন্তু এসব কিছুই বোঝে না, এই অক্সিজেনের অভাব, এই ওই, যদিও ওরা এখানকার, কিন্তু সেই রকম মনের মধ্যে একটা গুড ফিলিংস কিন্তু আনতে হবে। আমরা কিন্তু এখন যাচ্ছি সার্চুর ওপর দিয়ে, পাশে এই জিনিসটা একবার দেখুন, সবাই মনে হয় দেখে, এটা কিন্তু কোনো ম্যানমেড নয়, প্রকৃতি এটাকে তৈরি করেছে। কি অপূর্ব স্কাল্পচারের মতো লাগছে আমার দেখে মনে হচ্ছে। পিলারগুলো দেখুন, নদীর জল বা হাওয়া কেটে কেটে এইগুলো তৈরি হয়েছে বছরের পর বছর। নিচ দিয়ে কিন্তু একটা সরু নদী বয়ে যাচ্ছে। আমি কিন্তু এই রকম জিনিস আগে কখনো দেখিনি, তাই আমার কাছে কিন্তু এটা একদমই নতুন। দেখুন প্রত্যেকটা পিলার কি অপূর্ব। আজ কিন্তু আমি আপনাদেরকে সোমরিরির ভিডিও শেয়ার করতে পারলাম না। আমার মনে হলো এই সোমরিরি যাওয়ার পথের জার্নিটা প্রথমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে সোমরিরি শেয়ার করব। আমরা এই সব জায়গা কিন্তু আমরা পার করেছি, আমাদের কোনো রকম শারীরিক প্রবলেম হয়নি, যথেষ্ট ভালো ছিল আমাদের শরীর, কোনো রকম শ্বাসকষ্ট বা কিছু হয়নি। আর সবসময় এই সমস্ত পাহাড়ি রাস্তায় যেতে গেলে একটু নিজেকে খাপ খাইয়ে যেতে হবে, বেশ কিছু দিনের ছুটি নিয়ে আসতে হবে, কেননা হুড়োহুড়ি করলেই কিন্তু প্রবলেম। এখানে একটু স্টে করে করে, সব জায়গায় স্টে করে করে যদি যান এক রাত্রি থেকে থেকে, তাহলে সেটা কিন্তু অনেক বেশি হেল্প করবে আপনাকে, কোনো রকম শারীরিক প্রবলেম হবে না। লেতে যখন আমরা পৌঁছাই, লেতেও কিন্তু আমরা ওরকম হুড়োহুড়ি করিনি, আমরা সেখানে ছিলাম এবং সেখানে থেকে নিজেকে সেই সমস্ত ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্ট করে তারপর আমরা এদিক ওদিক ঘুরতে গেছিলাম, তার আগে কিন্তু নয়। এই জায়গাটাও কিন্তু খুব রুক্ষ মনে হতে পারে, কিন্তু ভীষণই একটা সুন্দর এবং আশ্চর্যজনক রাস্তা, এবং এই সোমরিরি যাওয়ার পথের রাস্তা কিন্তু বেশ দূর। এই সার্চু আসতে কিন্তু প্রায় 255 কিলোমিটারের মতো লাগে। এর আগে কিন্তু আমি চণ্ডীগড়, মানালি আর জিসপা শেয়ার করেছি। প্লিজ আপনারা দেখবেন, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করতে কিন্তু ভুলবেন না।